এই যে জিহাদিরা এসেছিল 15ই ডিসেম্বর, পুলিশ বাবা পার করেগা, হিসাব করে করে বান্ডিল করব এক একটাকে। শুভেন্দু অধিকারী ব্যক্তিটাই তো একজন জেহাদি। শুভেন্দু অধিকারী নিজে একজন জেহাদির বাচ্চা। আমি কথাটা এই জন্যই বললাম, শুভেন্দু অধিকারী একজন মুসলমান সম্প্রদায়ভুক্ত ওপার বাংলার মানুষ ছিলেন। যদি ঠিকঠাক বিস্ফোরকই বলছি, যদি ঠিকঠাক তদন্ত হয়, আমি আশঙ্কা প্রকাশ করছি, আমি দাবি করছি, এটা আমি আশঙ্কা প্রকাশ করছি, আমি সন্দেহ প্রকাশ করছি। যদি ঠিকঠাক তদন্ত হয়, দেখা যাবে, প্রমাণিত হয়ে যাবে, প্রমাণ আমি করব না, প্রমাণ তদন্ত হলেই প্রমাণিত হয়ে যাবে যে শুভেন্দু অধিকারী ওপার বাংলা থেকে অনুপ্রবেশ করে এপার বাংলাতে এসেছেন, এপার বাংলায় এসে নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী। কারণ আমরা গতকালকে দেখলাম RSS বাংলা, ওই যার নাম আর বাংলা, শুভেন্দু অধিকারীর পিস্তত ভাই ময়ূক, কাকাতো ভাইয়ের চ্যানেল, পিস্তত ভাইয়ের চ্যানেল আর বাংলা, যে RSS বাংলা, ওই বাংলাতেই দেখতে পাচ্ছিলাম কোনো একজন বাংলাদেশের মানুষ, তার নাম নাকি ওপার বাংলায় ছিল নুরুল ইসলাম, এপার বাংলায় এসে নাম নিয়েছেন নারায়ণ অধিকারী। আর এই শুভেন্দু অধিকারী ওপার বাংলায় নাম ছিল শফিকুল ইসলাম, এপার বাংলায় এসে নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই নারায়ণ অধিকারী আর শুভেন্দু অধিকারী, ওই নুরুল ইসলাম আর শফিকুল ইসলাম কাকাতো ভাই। যদি তদন্ত হয়, যদি ঠিকঠাক স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হয়, আসলে সিবিআই তো তদন্ত করতে পারে না, সিবিআই তো নিরপেক্ষ নয়। আমরা মানিক ফকির বলেছিল যে শুভেন্দু অধিকারীর মা, আমি কাকিমা বলে ডাকি, তাকে শ্রদ্ধা করি, শুভেন্দু অধিকারীর মা ওপার বাংলা। আপনি বিস্ফোরক বলছেন। আমি আবারও বলছি, যদি তদন্ত হয়, যদি তদন্ত হয়, তদন্তে প্রমাণিত হয়ে যাবে। আমি আশঙ্কিত, আমি আমার আশঙ্কা প্রকাশ করছি যে যদি প্রমাণিত হয়, যদি তদন্ত হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে হয়তো যে শুভেন্দু অধিকারীও ওপার বাংলার মুসলিম ছিলেন, এপার বাংলাদেশে জাল পাসপোর্ট, জাল ভিসা, জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নাম নিয়েছে শুভেন্দু অধিকারী। আসলে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি খুব বড় একটা হিন্দু, প্রমাণ করার জন্য ওই সব মন্তব্যগুলো করে। আদতে শুভেন্দু অধিকারী ওপার বাংলা থেকে এসে অনুপ্রবেশকারী, এপার বাংলাতে এসে নাম নিয়েছে শুভেন্দু অধিকারী, ওই নারায়ণ অধিকারীর মতো। ওপার বাংলায় নাম ছিল, কি নাম ছিল? ওপার বাংলায় নাম ছিল শফিকুল ইসলাম। যেমন ওর কাকাতো ভাইয়ের নাম ছিল নুরুল ইসলাম, এপার বাংলায় এসে নাম হয়েছে নারায়ণ অধিকারী। ওই শুভেন্দু অধিকারীর নাম ছিল শফিকুল ইসলাম, এপার বাংলায় এসে নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি আবারও বলছি, যদি তদন্ত হয়, প্রমাণিত হয়ে যাবে। সুতরাং ওর মুখেও কথাগুলোই মানাই। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের, ওই যে যার কথা উনি বলেছেন দিয়ে গেছে, উনি তো একটা দালাল ছিলেন। শুভেন্দু অধিকারী যার কথা বলেছেন যে ওই ব্যক্তি আমাদেরকে হিন্দুদেরকে ভারতবর্ষ বাংলা দিয়ে গেছে, ওই ব্যক্তিটা একজন দালাল ছিলেন, ব্রিটিশের পা চাটতেন, সাভারকার। আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলছি, আমি কারোর নাম নিচ্ছি না। শুভেন্দু অধিকারী যার নাম নিয়ে বলেছেন যে ওই ব্যক্তিটা বাংলাকে দিয়ে গেছেন, ওই ব্যক্তিটাই একজন দালাল ছিলেন, ব্রিটিশের দালাল ছিল, ব্রিটিশের পা চাটত। সুতরাং তার আবার কে বাংলা? বাংলা বাঙালি ভারতবাসী স্বাধীন করেছে। পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। ভারতবর্ষকে স্বাধীন করেছে ভারতবাসী, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এক কাট্টা স্বাধীন করেছে। শুভেন্দুর বাবা ভারতবর্ষ স্বাধীন করেনি, শুভেন্দুর বাপ ভারতবর্ষকে স্বাধীন করেনি। ঠাকুরদা কোথায় ছিল ওরা? শুভেন্দু তো বাংলাদেশি মাল, শুভেন্দু অধিকারী তো বাংলাদেশ থেকে বাংলাদেশ এসেছে। বললাম, যদি তদন্ত হয়, যদি স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হয়, সিবিআই যদি স্বচ্ছ তদন্ত করতে পারে, তাহলে শুভেন্দু অধিকারীর আদি পূর্বপুরুষ, আদি বংশ বাংলাদেশের মুসলিম ছিল, এপার বাংলায় এসে নাম নিয়েছে অধিকারী। ভুয়ো ব্রাহ্মণ, গরু খেকো ব্রাহ্মণ। শুভেন্দু অধিকারী গরু খেকো ব্রাহ্মণ, গোমাংস খায় ব্রাহ্মণ। আপনার চ্যানেলে আমরা আগে দেখেছিলাম, একজন আইনজীবী বলেছিলেন ওই গরু খেকো ব্রাহ্মণ কি করে গরু খেতে পারে? ব্রাহ্মণ আবার গরু খাই নাকি? ও হচ্ছে গরু খেকো ব্রাহ্মণ। সুতরাং ও বাংলাদেশের পুরো বাংলাদেশি মাল, অনুপ্রবেশকারী। ওকে আগে তাড়াতে হবে। এ বাংলা ওর না, বাংলাদেশ শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, ওই কাঁথির অধিকারী পরিবারের জন্য বাংলাদেশ পাকিস্তান, ওরা সেখানে পালিয়ে যাক। ওদের যেমন ভারতবর্ষের জন্য না। ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের ভারতবর্ষ। শুভেন্দু অধিকারীদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ না, ওদের জন্য বাংলাদেশ দূর করে তাড়িয়ে দেওয়া হবে আগামী দিনে গণতান্ত্রিক। ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে, মুসলমানের জন্য পাকিস্তান, মোহাম্মদ আলী জিন্না, আর ভারত হিন্দুস্তান। একদম ভুয়ো মাল তো, একদম নিম্ন রুচির, নিম্ন মেধার একটা নর্দমার কীট, গোবরের পোকা, সেই রকম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নামটা এক কথাই গালাগালি। শুভেন্দু অধিকারী নামটা এক কথাই গালাগালি। সুতরাং আমি যতবার শুভেন্দু অধিকারী নামে আপনার চ্যানেলে নিলাম, ততবার গালাগালি দিলাম। আর
কত মানে এ নগণ্য ভাষায় বললে আর বলা যেতে পারে, বেশি তো খারাপ কথা বলতে পারি না। আমি তো আর শুভেন্দু অধিকারী নই, আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল, আমি শুভেন্দু অধিকারী নই, আমি দিলীপ ঘোষ না, আমি একজন মানুষ, ওদের মতো ঘেউ ঘেউ করা প্রাণী না। সুতরাং একটা অন্য প্রাণী, একটা বিরল প্রাণী, বিরল থেকে বিরলতম প্রাণী, মানুষ বললেও অপরাধ হবে। যদি শুভেন্দু অধিকারীকে মানুষ বলি, মনুষ্য জাতিকে অপমান করা হবে, পৃথিবীর মনুষ্য সমাজকে অপমান করা হবে, মানবতাকে অপমান করা হবে। শুভেন্দু অধিকারী কোনো মানুষ না, ঘেউ ঘেউ করা প্রাণী, পেছন দিকে লেজটা বাঁকা থাকে, মুখে ঘেউ 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 করে, রাত্রিবেলা পাহারা দেয়, ওই সেই প্রাণী হলো শুভেন্দু অধিকারী। ওকে নিয়ে বেশি কিছু বলবো না, ভুয়ো মাল একটা। আয় কোথায় আছিস জিহাদির বাচ্চা, মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, আয় এখানে সাইজ করতে এসেছি। প্রথম কথা, আমরা তাকেই বিরোধী দলনেতা মনে করি যে সাংবিধানিক পদে আছেন, উনিও সাংবিধানিক পদে আছেন, কিন্তু উনি বিরোধী দলনেতা সাংবিধানিকভাবে, আপাতত বিরোধী দলনেতা না। আসলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা না, শুভেন্দু অধিকারী শাসকের নেতা, তৃণমূলের নেতা, দেখতে বিজেপির মতো কিন্তু তৃণমূলের নেতা। আর যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে জেহাদির বাচ্চা, কাদেরকে বলেছেন জানি না, শুভেন্দু অধিকারী আসলে দাঙ্গাবাজের বাচ্চা। ও যদি কোনো কাউকে বলে থাকে জেহাদির বাচ্চা, শুভেন্দু অধিকারী দাঙ্গাবাজের বাচ্চা। ও নিজে দাঙ্গাবাজ, আর ওর বাবাও দাঙ্গাবাজ, ও নিজে দাঙ্গাবাজের বাচ্চা। শুভেন্দু অধিকারী দাঙ্গাকারীর বাচ্চা, দাঙ্গাবাজের বাচ্চা, ধর্ষকের বাচ্চা, খুনির বাচ্চা। শুভেন্দু অধিকারী গুন্ডার বাচ্চা। কারণ শুভেন্দু অধিকারী কোনো ব্যক্তির নাম নয়, শুভেন্দু অধিকারী একটা বন্য প্রাণীর নাম, ও হচ্ছে বন্য প্রাণীর বাচ্চা। ক্রমশই বলে আসছেন যে এই বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল। এই শুভেন্দুর যে এই এহেন মন্তব্য, ইদানিং দেখছি উনি একটা সম্প্রদায়কে যাচ্ছে তাই করে লাগালি খেস্তাখিস্তি করছেন। আমি 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 শুভেন্দুকে নিয়ে আর কোনো কিছু কথা বলছি না, কারণ শুভেন্দু অধিকারী নামটা আমি মনে করি একটা ওই পাড়া যে সব প্রাণীগুলো ঘেউ ঘেউ করে তাকে সেটা মনে করি, শুভেন্দু অধিকারী কোনো ব্যক্তির নাম বলে মনে করি না। সেই জন্য আমি এতগুলো কথা বললাম, যে কুকুরের সঙ্গে তুলনা করলাম, শুয়ারের সঙ্গে তুলনা করলাম, বন্য প্রাণীর সঙ্গে তুলনা করলাম, নর্দমার কীটের সঙ্গে তুলনা করলাম, জেহাদির বাচ্চা, দাঙ্গাবাজের বাচ্চা, খুনির বাচ্চা, ধর্ষকের বাচ্চা। কারণ শুভেন্দু অধিকারী একটা বন্য প্রাণী, একটা নর্দমার প্রাণী, কীট, কোনো ব্যক্তির নাম নয়, কোনো মানুষের নাম না। ওই জন্যই এতগুলো কথা বললাম। সাংবিধানিক যে পদ রয়েছে আমাদের ভারতবর্ষে, এইরকম শ্রেণীর মানুষগুলোকে আমরা সেই সব পদে বসিয়ে দিচ্ছি ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক মাধ্যমে। এটা গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর? আমি একজন আইনজীবী, আমি আইনজীবী হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে বিরোধী দলনেতার পোস্টটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু বিরোধী দলনেতার পোস্টে যদি কোনো প্রাণী বসে যায়, মানুষ ছাড়া যদি অন্য কোনো বন্য প্রাণী বসে, তাকে সম্মান করবো না, তাকে ভালোবাসবো, সম্মান করবো না, তাকে স্নেহ করবো। অবশ্যই প্রাণীকে তো হত্যা করতে পারি না, প্রাণীকে তো মারতে পারি না, বন্য প্রাণীকেও সম্মান ভালোবাসি। সুতরাং বিরোধী দলনেতার পদটাকে সম্মান শ্রদ্ধা করি অবশ্যই, গণতান্ত্রিক সাংবিধানিক নিয়মকানুন অনুযায়ী। কিন্তু মানুষ ছাড়া যদি অন্য কোনো চারপায়ের প্রাণী ওই পদে বসে যায়, সেই প্রাণীকে সম্মান করবো না, সেই প্রাণীকে প্রাণীর মতো করেই তার সঙ্গে বিহেভ করবো। अमित शाह जी যে কথাটা বলছেন যে बाबा साहब क्यों बार बार इतना कर रहे हो, इतना बार अगर भगवान का नाम लेता तो फिर মানে স্বর্গ রাইট, একদম ঠিক কথা বলেছেন। আর আমি इस बारे में পুরোপুরি অমিত শাহ জির সঙ্গে টোটালি একমত। বিলকুল সহি কহা অমিত শাহ জি। না এবার আমি বাংলা বলছি, তার কারণ হচ্ছে যে এটা কি সংবিধান করেছে, সিকিউলার ডেমোক্রেসি কেন হবে, আমরা তো মানি না। যে আইনজীবী মন্তব্য বাবা সাহেবকে মানবেন না, সেই আইনজীবী গোবর খেয়ে, গোমূত্র খেয়ে ওকালতি করেন। সে যে ল পড়ে, আমরা তো আইন পড়েছি, আমরা তো ল 5 বছর ধরে আইন পড়লাম, BLLB অনার্স 5 বছর ধরে কোর্স করলাম, আমরা 5 বছর ধরে আইন পড়লাম, পরে সার্টিফিকেট নিলাম, আমরা অল ইন্ডিয়া পরীক্ষা দিলাম, সার্টিফিকেট আজকে ওকালতি করছি। সুতরাং যেই আইনজীবী কথাটা বলেছেন, যে উকিল কথাটা বলেছেন, উনি আইন পড়ে ওকালতি করেননি, উনি আইন পড়ে আইন পাস করেননি, উনি গোমূত্র আর গোবর খেয়ে আইন পাস করেছেন। ওনার ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া উচিত। যেই আইনজীবী কথাটা বলেছেন তাকে ঘাট ধাক্কা দিয়ে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া উচিত, এ ভারত থেকে বের করে দেওয়া উচিত। বাবা সাহেবকে মানবেন না, আসলে ওনার বাবা, ওনাদের বাবা। যারা বাবা সাহেবকে মানছেন না, যারা বাবা সাহেবকে এরকম কথাবার্তা বলছেন, যারা সংবিধান মানছেন না, ওনাদের বাবা হলো রামদেব, ওনাদের বাবা হলো আম্বানি, আদানি, নরেন্দ্র মোদী ওনাদের বাবা, ওনাদের বাবা অমিত শাহ। ওই জন্য ওনারা বাবা সাহেবকে মানছেন না। আমরা বাবা সাহেবকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের বাবা রত্ন বাবা, আমাদের গর্ব বাবা সাহেব, আমাদের রত্ন বাবা সাহেব। আমরা বাবা সাহেবের সংবিধান পড়ে ওকালতি করছি, ওকালতি আগামী দিনে করব, আগামী দিনে ওই সংবিধানকে মেনে চলবো। ওই যারা কথাগুলো বলেছেন, যে সমস্ত আইনজীবীরা, তারা ওই বাবা সাহেবের সংবিধান পড়ে ওকালতি করেননি, ওনারা গোবরকে, গোমূত্রকে ওকালতি করছেন, ওই জন্য কথাগুলো বলতে পারছেন।